নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে আরও একটা রিসোর্সের বিষয় নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে রিসোর্সের সাথে আধ্যাত্মিকতার কি সম্পর্ক। দেখুন, পরিবেশ এবং আধ্যাত্মিকতা কিন্তু আমাদের সৃষ্টির সময় থেকেই কিন্তু মানে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যাই জন্য অরিজিন অফ লাইফে অনেকে বলেছেন যে পরিবেশ কিন্তু ঈশ্বর তৈরি করেছেন। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কোনটা সত্য কি মিথ্যে আমি সে যুক্তিতে যাচ্ছি না, কিন্তু মানুষ, বহু চিন্তাশীল মানুষ বিশ্বাস করেন যে পরিবেশের সৃষ্টি ঈশ্বরের হাত ধরে। তো সুতরাং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কিন্তু এনভায়রনমেন্টের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সেটা আমাদের দেখুন, পুজো মানে আমাদের যে ঈশ্বরেরা আছেন, সেটা আপনি যে ধর্মেরই হন, হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন বা অন্য বৌদ্ধ, জৈন, যে ধর্মেরই আপনি হন না কেন, দেখুন, আমি আগেও এই বিষয়ে কথা বলেছি এথিক্স, এনভায়রনমেন্টাল এথিক্সে। আপনারা যারা সাবস্ক্রিপশান নেই তারা সাবস্ক্রিপশান নিয়ে দেখুন এনভায়রনমেন্টাল এথিক্স। আর যারা নিয়মিত দেখেন, যদি কোনো কারণে ভুলে গিয়ে থাকেন তাদের জন্য তাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, ওই এথিক্স টপিকটা একটু দেখে নেবেন, তাহলে রিলেট করতে পারবেন আমার মনে হয়। তো সেখানে দেখেছি আমরা যে কোরআন থেকে শুরু করে আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ, তারপরে বাইবেল, সমস্ত জায়গায় কিন্তু বলা হয়েছে যে প্রকৃতিকে যদি না রক্ষা করো তাহলে ঈশ্বরও কিন্তু তাদের ক্ষমা করবেন না। এমনকি শুধু আমাদের দেশে বলে নয়, যে মানে গ্রিক দেবতা রয়েছেন যিনি গাইয়া, তো তিনি নাকি মানে ঠিক করে পুজো না হলে প্রতিশোধ নেন। ঠিক পরিবেশেও কিন্তু একইভাবে আমাদের ওপর, যে আমরা পরিবেশের যত্ন না করলে পরিবেশও কিন্তু আমাদের ওপর সেই প্রতিশোধটা নেয়। সুতরাং এছাড়া দেখুন, আমাদের যে হিন্দুদের দেবদেবী আছেন তাদের প্রত্যেকের বাহন কিন্তু কোনো না কোনো জীব। যেমন ধরুন মা দুর্গার সিংহ, তারপরে গণেশের ইঁদুর, এরকম কিছু, মা সরস্বতীর হাঁস, মা লক্ষ্মীর পেঁচা, এরকম কিছু না কিছু, কার্তিকের ময়ূর। তো এই সমস্ত কোনো না কোনো কিন্তু প্রাণী রয়েছে। এছাড়া আমাদের পুজোর ফুল, বেলপাতা, ফল, সমস্ত কিছু দেখুন প্রকৃতিতে। আমরা যে মন্ত্র উচ্চারণ করি, সূর্য দেবতা, তাকে পুজো করি। মুসলিমরা চাঁদের পুজো করেন, তো আমাদেরও চন্দ্র দেবতা আছে, তবে তার পুজো খুব একটা আমরা করি না। কিন্তু মুসলিমরা আবার চাঁদের পুজো করেন। তো ঘুরিয়ে ফিরিয়ে দেখুন যে কোথাও গিয়ে কিন্তু আমরা নিজেকে সারেন্ডার করছি এনভায়রনমেন্টের কাছে। এটাই কিন্তু আধ্যাত্মিকতা, যে কারোর কাছে নিজেকে সারেন্ডার করা। সেটা আপনি যে ফর্মেই করুন না কেন, যে কোনো মানুষের কাছে করুন, কোনো দেবতা স্বরূপ কারোর কাছে করুন, প্রকৃতির কাছে করুন, এই যে সারেন্ডার, এইটাই কিন্তু আধ্যাত্মিকতা। আর সেটা আমরা কিন্তু গিয়ে করি প্রকৃতির কাছে। সুতরাং প্রকৃতির সঙ্গে কিন্তু আধ্যাত্মিকতার ভীষণ 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 মানে ঘনিষ্ঠতা বা ওতপ্রোতভাবে জড়িত। আর প্রকৃতিকে না সম্পদ, এই সম্পদগুলোই একত্রিত হয়ে প্রকৃতি গঠন করছে। তো আমাদের বেদান্ত সমস্ত কিছুতেই যেহেতু বললাম যে প্রকৃতির কথা বলা আছে, প্রকৃতিকে পুজো করার কথা বলা হয়েছে, সমস্যা হয়েছে কি মাঝখানে আমরা এগুলো ভুলে গেছি। শুধু নিজেদের
মানে শিল্পে উন্নতি, নিজেদের আর্থিক উন্নতি, নিজেদের মানসিকতার পরিবর্তন হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমাদের প্রকৃতি থেকে অনেকটাই দূরে করে দিয়েছে। কিন্তু আমরা নিয়মিত কিন্তু আমরা পরোক্ষে প্রকৃতিকে উপাসনা করছি, কিন্তু সমস্যা হচ্ছে কি, ওই যে বুঝে করা আর না বুঝে করার মধ্যে তো বিস্তর পার্থক্য থাকে। তো আমরা কি করছি, সবটাই করছি না বুঝে করছি, যার ফলে কোনো লাভ হচ্ছে না। তো সুতরাং আমাদের ওটা বুঝে করতে হবে, যে আমাদের বুঝতে হবে আমরা আলটিমেট প্রকৃতির কাছে যেহেতু সারেন্ডার করছি, বা নিজের আধ্যাত্মিকতাকে আমরা প্রকৃতি ছাড়া কিন্তু কোথাও নিয়ে যেতে পারছি না। তো সুতরাং আমাদের প্রকৃতিকে রক্ষা করতেই হবে, আমাদের রিসোর্সকে কিন্তু বাঁচাতেই হবে। আগেও বলেছি, শুধু হিন্দু ধর্মের ক্ষেত্রে নয়, বৌদ্ধিজমেও একই বলা আছে, বায়োস্ফিয়ারকে রক্ষা করো। জৈনিজমে বলা আছে সমস্ত বায়োটিক আবায়োটিক ফ্যাক্টরসগুলোকে রক্ষা করো। এছাড়া কোরআনে রিসোর্স ম্যানেজমেন্টের জন্য আলাদা করে বলা রয়েছে, যে তার 54 অনুচ্ছেদের আবার 49তম ভাগে বলা রয়েছে যে রিসোর্স ম্যানেজমেন্টের কথা। তো ভেবে দেখুন, আমরা অত বছর আগেও কিন্তু রিসোর্স ম্যানেজমেন্টের কথা ভুলেছি। সুতরাং আজকে কিন্তু আমরা কি করে ভুলে যাচ্ছি, তার মানে আমরা আমাদের রুট থেকে, আমাদের মূল থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি অনেকটা, নিজেদের মানসিকতার কারণে। তো আসুন আমরা আমাদের নিজস্ব তাই ফিরে যাই, আমরা আমাদের যে রুট সেটাকে আবার মনে করি, এবং আমাদের যে নিজস্বতা রয়েছে সেই নিজস্বতা দিয়েই জীবনযাপন করি। তাহলে আমরা ভালো থাকব, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, এবং একই সাথে প্রাকৃতিক সম্পদগুলোও ভালো থাকবে। তো চলুন আমরা সচেতন হই, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এই বিষয়টি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই যদি এ বিষয়ে কিছু বলার থাকে বা নতুন অন্য কোনো বিষয় সম্পর্কে ক্লাসরুমে আলোচনা হলে ভালো হয় বলে আপনাদের মনে হয়, অবশ্যই সেটি কমেন্টে লিখে জানাবেন। তো আজকের মধ্যে এটুকুই থাকলো, আবার একটা নতুন বিষয় নিয়ে আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।